পয়দা হইয়া নবী বললেন রব্বি হাবলি উম্মতি মাফ কর গো দয়ার আল্লাহ বানাও উম্মত জন্নতি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাতে গেলে পড়ব নামাজ দুই রাকাত দয়াল নবী উকিল হইয়া করবেন মোদের শাফাত আল্লাহুম্মা وعلى آل سيدنا উপস্থিত আজকের এই রাজবাড়ী এলাকাধীন রাজবাড়ী যুবকগণের যৌথ উদ্যোগে গ্রামবাসীর ব্যবস্থাপনায় আজকে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আজম, নরজওয়ান বন্ধুগণ, বাড়িঘরে পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আজকে যে মহান মুনিব রব্বুল আলমিনে আমাদের এই মহফিল এত সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার মতন সুযোগ এবং তৌফিক দান করছেন, সেই মহান মুনিবর দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন একরাম, সিন্নি আপনারা বন্টন করতেছেন, প্রত্যেকের খেদমতো আমার আরজ থাকবো। এখানে যে সমস্ত শ্রোতাগণ বসে আছেন প্রত্যেকের খেদমতো আরজ থাকবো। আমাদের বরাকবেলিতে কয়েকটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলা 50 থেকে 60 হাজার মানুষের সমাবেশ হয়, সেই সমাবেশে দেখা যায় কোনো উশৃঙ্খলা নাই, যার কারণে আপনারা যত সামান্য মানুষ এখানে বসে আসেন প্রত্যেকের খেদমতো আমার আরজ থাকবো। যারা আপনার সিন্নি তাবারুক খাইতেছেন আপনারা খাওয়া, আর যারা দাঁড়াইয়া আসেন আপনারা যদি পছন্দ হয় তাহলে প্যান্ডেলের ভিতরে যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে আইয়া অবস্থান করার চেষ্টা করুকা। হযরত হাজিরিনে কেরাম, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা কতরা, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এমন বরকতময়, এমন মর্যাদাপূর্ণ, এমন একটা কোরআনে কারীম, এমন একটা ধর্মগ্রন্থ যেটা মানুষ জাতির লাগি দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহ এই মহান কোরআন শরীফ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন। এই পাকে কালাম শরীফ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি চাইতা এবং যদি আল্লাহ পাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতা, পাহাড়ের উপরে যদি এই পাকে কালাম শরীফরে অবতীর্ণ করতা, তাহলে অন্য আয়াত আল্লাহর যাতে ঘোষণা দিতরা আমার পাকে কালাম শরীফের জোরে এবং বয়ে এবং ডরে এবং বাড়ি, সেই জিনিসের কারণে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার পাকে কালাম শরীফে পাহাড়ের উপরে নাজিল না করিয়া
দরিয়ার উপর অবতীর্ণ না করিয়া মানব জাতিরে দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন শরীফটা নাজিল করছি। আমার কথা আপনারা বুঝছেন নিসাব হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকে কালাম শরীফটা নাজিল করছে। এই পাকে কালাম শরীফ আমরা অনেকের তিলাওয়াত জানা আছে, অনেকের তিলাওয়াত করার অভ্যাস নাই। জানা আছে কিন্তু তিলাওয়াত করার অভ্যাস নাই। অনেক মানুষের জানা আছে তিলাওয়াত বন্ধ করিয়া বই রয়েছে, তিলাওয়াত করার অভ্যাসও মানুষের নাই, মানুষের ইয়াদও নাই যে পাকে কালাম শরীফ মানুষের তিলাওয়াত হতো। এর গতিকে এই কোরআন শরীফও আল্লাহর যাতে অন্য আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের জন্য গোটা কোরআন শরীফটা শিফা। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরত হাজিরিনে কেরাম, এই কোরআন শরীফ ঔষধ কিভাবে? আপনারা যারা পাকে কালাম শরীফ তিলাওয়াত করছেন, আপনারা যারা কোরআন শরীফ পড়িছেন, আপনারা জানা আছে এই কোরআন শরীফের পাতা উল্টানির পরে সর্বপ্রথম যে সূরাটা বাইর হয় সেই সূরাটার নাম কি? জি, সূরাতুল ফাতিহা। আপনারা কোরআন শরীফ পড়িছেন না নি? জি, আপনারা কোরআন শরীফ পড়িছেন না নি? সর্বপ্রথম যে সূরাটা বাইর হয় সেই সূরাটার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরার 7টা নাম আছে, এই সূরার 7টা নাম আছে। একটা তন্মধ্যে একটা নাম হইল ফাতিহা, আল ফাতিহাতুল কিতাব। হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়েন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। এই মানুষের নামাজ পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষে সূরাতুল ফাতিহার তিলাওয়াত না করছে। সুবহানাল্লাহ। একজন মানুষে যদি হামদু সূরা ফাতিহা যেটা, এই ফাতিহা সূরা যদি না জানে মানুষের নামাজ পড়তে পারবো না সাহেব হল। জি, আমার প্রশ্ন হইল, আপনারা আমার প্রশ্নের আনসার দিবা। নমাজের মধ্যে যে আমরা সূরায়ে ফাতিহা যেটা পড়ি, সেই সূরায়ে ফাতিহাটা নমাজের মধ্যে পড়া কি মুস্তাহাব না সুন্নত? ওয়াজিব। ওয়াজিব। ওয়াজিব মনে করেন ফরজ, ফরজর ময়ূরগড়র বাই তার নাম হইল ওয়াজিব। এখন যদি একজন মানুষের সূরায়ে ফাতিহা জানে না, তাহলে সেই মানুষের নামাজ পরিপূর্ণ হইব নি? যে হইতো না। আমরা পরিপূর্ণ শুদ্ধ করিয়া সূরায়ে ফাতিহা পড়া সম্ভব নি? জি, আপনারা জানেন, নাম শুনছেন সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার মতন মহান ব্যক্তিত্ব, মহান মানব, আল্লাহর ওলি, সেই ওলিয়ে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া সূরায়ে ফাতিহা 11 দিন মক্স দেওয়ার পরে সূরাতুল ফাতিহা তান শুদ্ধ হইছে। আমরা ইলাকুন জ্ঞান হয়ে গেল যে আমরা জীবনেও কোরআন শরীফ বাইর করিয়া চাইয়া না, সূরায়ে ফাতিহা শুদ্ধ করি পড়ার ক্ষমতা আমরার মধ্যে হয়ে গেছে। কোনো মানুষ বলতে পারবে? সম্ভব না। একদিন চেষ্টা করছি নি আমরা যে সূরায়ে ফাতিহা যেটা ওয়াজিব নমাজও পড়া, সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব, ইলা কোনো মানুষ আসিনি। আমরা চেষ্টা করছি নি বুড়ে আজকে সূরায়ে ফাতিহাটা আমি মসজিদের মেসাবর গেছে গিয়া, অথবা একজন কারি সাবর গেছে গিয়া, অথবা একজন আলিম সাবর কাছে